বাংলাদেশ টি-20 খেলছে সেই ২০০৭ সাল থেকে। ১৭ বছরের এই দীর্ঘ যাত্রায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে কেবল তামিম ইকবালই একটি সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন, সেটিও আজ থেকে প্রায় ৮ বছর আগে ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে ২০১৬ সালে। ম্যাচ শেষে তামিম বলেছিলেন, আমি রেকর্ডগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যেই ভাঙুক তার যেন খুব কষ্ট করতে হয়। তামিম যা চেয়েছেন তাই হচ্ছে। চেয়েছিলেন সতীর্থদের জন্য রেকর্ড ভাঙার কাজটা কঠিন করে তুলতে। এখন পর্যন্ত তামিমকে সফল বলতেই হয়, কারণ তামিমের রেকর্ড ভাঙা তো দূরের কথা, তার ধারের কাছেও যেতে পারেননি কেউই। বাংলাদেশের প্রেক্ষাপটে সেঞ্চুরি যে চারটিখানি কথা নয়, এই রেকর্ডই তার প্রমাণ। তবে তামিমের প্রথম সেঞ্চুরি শুধু রেকর্ড সমৃদ্ধ করার ইনিংস নয়, সমৃদ্ধ করেছে বাংলাদেশের টি-20-র মানসিকতা ও বিশ্বাসকেও। টি-20 ক্রিকেটের শুরুতে বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো পরিকল্পনাই ছিল না। তখন বাংলাদেশের ব্যাটিং ছিল এলোপাতাড়ি। খেলাটা ২০ ওভারের বলেই প্রতি বলে মেরে খেলতে হবে, এটাই ছিল টি-20 ব্যাটিংয়ে বাংলাদেশের মানসিকতা। টি-20 ব্যাটিংও যে ছকে আঁকা পরিকল্পনায় সাজানো সম্ভব, তা যেন বাংলাদেশ ক্রিকেট জানতই না। ২০০৭-৮-এর দিকে বাংলাদেশের টি-20 ব্যাটিং নিয়ে প্রথম আলোর সাক্ষাৎকারে তামিম বলেছিলেন, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ফেলি ২০ ওভারের কথা চিন্তা করে। ২০০৮-৯-এর দিকে বুঝতাম না, তাড়াহুড়ো করতে গিয়ে অনেকবার ৮০, ৯০, ১০০, ১১০ রানে আউট হয়েছি। বাংলাদেশ যত বেশি টি-20 খেলেছে, ততই এই মারদাঙ্গা ব্যাটিংয়ের ধারণা বদলেছে। ১২০ বলের খেলাতেও যে ক্রিকেটীয় ব্যাকরণ মেনে সফল হওয়া সম্ভব, সেটি বুঝতে সময় লেগেছে বাংলাদেশের। আর তামিমের সেই ১০৩ রানের ইনিংসটি বাংলাদেশের টি-20 পরীক্ষার প্রথম ধাপ পার করার উদাহরণ। অতীতের তাড়াহুড়ো থেকে আজকের টি-20 ব্যাটিংয়ের স্থিতিশীলতার সঙ্গে সেতু করে দিয়েছে তামিমের ওই সেঞ্চুরি। তরুণ বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যানরা এখন জানেন, ৫০ থেকে ৬০ বল খেলতে পারলে টি-20-তে সেঞ্চুরি করা সম্ভব। পাওয়ার প্লে সফল ব্যবহারের পর মাঝের ওভারে স্ট্রাইক রেট নামতে না দিলেই হলো। আর শেষের দিকে উইকেটে থিতু ব্যাটসম্যান হিসেবে থাকতে পারলে দ্রুত রানের সীমানাটা তো আকাশ ছোঁয়া। ২০১৬ সালে তামিম বাংলাদেশ ক্রিকেটকে টি-20 ইনিংস গড়ার এই নকশাটাই উপহার দিয়েছিলেন। একজন এক প্রান্ত আগলে রেখে খেলে যাবেন ইনিংসের সিংহভাগ ওভার, বাকিরা অন্য প্রান্ত থেকে খেলবেন আগ্রাসী মেজাজের ক্রিকেট। দিন শেষে দলের রান অন্তত ১৮০ ছাড়াতে বাধ্য। সেদিন যেমন ৩৫ বলে করেছেন প্রথম 50, ৭টি ৪ ও ১টি ছক্কা ছিল তামিমের প্রথম 50-তে। পরের 50 এসেছে আরও দ্রুত, ২৫ বলে পরের 50 করেছেন ৩টি ৪ ও ৪টি ছক্কায়। টি-20 ইনিংস গড়ার এই তত্ত্ব গত কয়েক বছর ক্রিকেটারদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০১৬ সালে কিন্তু এমনটা ছিল না। তখন শুধু ক্রিস গেইল বা ব্রেন্ডন ম্যাককালামরাই ৪ ছক্কার বৃষ্টি নামিয়ে টি-20 সেঞ্চুরি করতেন, কিন্তু তামিম, মাহেলা জয়াবর্ধনে, সুরেশ রায়নারা দেখিয়েছেন গেইলদের মতো বিধ্বংসী ব্যাটসম্যান না হয়েও টি-20-তে সেঞ্চুরি করা সম্ভব। শুরু হয়েছে আরেকটি টি-20 বিশ্বকাপ, এখনও বাংলাদেশ পায়ের নিচে মাটি খুঁজে পায়নি। তামিমের পর আরেকজন নির্ভরশীল ওপেনারের দেখাও পায়নি বাংলাদেশ। ৮ বছর আগে তামিমের সেঞ্চুরি বাংলাদেশি টি-20 ব্যাটিংকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল। তবে এখন আর এই ফরম্যাটে খেলেন না তামিম। নিশ্চয়ই সৌম্য লিটনরা চেষ্টা করবেন কঠিন হলেও তামিমের রেকর্ডের ভাগ বসাতে।